প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে নিয়ে আসলাম গহনা এক গ্রাম্যমের নাটকের 299 নম্বর সিরিয়ালের সুন্দর একটি এক্সপ্রেশন ভিডিও। তো সবাই আমাদের ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আজকের এপিসোডটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো কেউ স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি। পর্বের শুরুতে আমরা দেখতে পাই বাহিরে অনেক ঝড় বৃষ্টি হতেছে। তখন গহনাও বাইরে ছিল, আর গহনার জন্য আয়ুষ্মান খুবই চিন্তিত ছিল। সে রেডি হচ্ছিল বাহিরে গহনাকে আনতে যাওয়ার জন্য। গহনা তার ডাক্তারবাবুকে বলে, আপনার আসতে হবে না, আমি খুব সুন্দর করেই বাসায় চলে আসব। তখন আয়ুষ্মান তাকে বলে, তুমি আমার স্ত্রী, তুমি বাহিরে কষ্ট করবে এটা আমি কখনোই মানতে পারবো না। যেটা খুব সুন্দর একটি ডায়লগ ছিল আয়ুষ্মানের। আয়ুষ্মান গহনাকে নিয়ে আসার জন্য বাসা থেকে বেরিয়ে পড়েন। অন্যদিকে গুজরি তো দুধ নিয়ে আয়ুষ্মানের জন্য তার রুমে আসেন। হাসি ঠাট্টা, বাচ্চার কথা সব মিলিয়ে তাকে বলে যেন সে ঘর থেকে না বের হয়। তাকে অনেক আটকানোর চেষ্টা করে গুজরি, যাতে করে এই আবহাওয়ার মধ্যে আয়ুষ্মান কোনোভাবেই বাহিরে যেতে না পারে। গুজরি আয়ুষ্মানকে ভালোবেসে বলে, তুমি তো সবসময় তোমার বাচ্চাকে আদর করো, তোমার বাচ্চাকেই ভালোবাসো, তুমি কি আমাকে ভালোবাসতে পারো না? তখন এটা বললেও আয়ুষ্মান রাগ হয় না। সে তাকে খুব নরম ভাষায় দুধ খেতে বলে এবং সে নিজেও খায়। আসলে গুজরির মেন উদ্দেশ্য ছিল যাতে করে আয়ুষ্মান ঘর থেকে না বের হতে পারে, সেটার জন্য। যখন আয়ুষ্মান দুধ খেয়ে ঘর থেকে বের হবে, তখন গুজরি আরেকটা নতুন ড্রামা শুরু করে। গুজরি আয়ুষ্মানকে বলতেছে, আমার বাসায় কোনোভাবে ভালো লাগতেছে না, আমারও বাসা থেকে বের হতে হবে। আসলে গুজরিকে কেউই থামাতে পারছিল না, কারণ সে গর্ভবতী ছিল। যাতে করে সে কোনোভাবেই কষ্ট না পায়, সবাই সেটাই ভাবতেছিল। দাদি বলতেছে, আয়ুষ্মান, ছেলেটার হয়তো ঘুরতে মন চাচ্ছে, তুমি গুজরিকে বাহিরে নিয়ে যাও। তখন আয়ুষ্মান কোনো কিছু চিন্তা না করেই গুজরিকে নিয়ে বাহিরে চলে আসে। আসলে ঝড়ের মধ্যে গাড়িতে নানা ধরনের সমস্যা শুরু হয়। পেট্রোল লিক হতে চলেছে, গাড়ি বন্ধ হয়ে যাওয়া। আয়ুষ্মান অনেকবার চেষ্টা করছিল যে গহনাকে ফোন দেওয়ার জন্য, কিন্তু তার ফোনে তো কোনো নেটওয়ার্কই ছিল না। অন্যদিকে গুজরির ফোনও ছিল সুইচ অফ। এদিকে গজরি আবার নতুন করে ড্রামা শুরু করে। সে বলে, এখন তোমার জন্য আমাকে একা থাকতে হবে, তুমি আমাকে একা ফেলবে না। অন্যদিকে তো গহনা একা দাঁড়িয়ে আছে আয়ুষ্মানের অপেক্ষায়। গহনার কাছে এর মধ্যে 2-3টা বখাটে চলে আসে এবং তাকে রীতিমতো একদম ইপটিজিং শুরু করে। তাকে বিরক্ত করেই যাচ্ছিল তারা সেখানে এসে গহনাকে বলে, ম্যাডাম, আমরা ভদ্র মানুষ, আপনার কোনো সমস্যা নেই, আপনি আমাদের বাইকে উঠে বসুন। তখন গহনা তাদেরকে বলে, খবরদার, এর চেয়ে বেশি আর কিছু বলার চেষ্টা করবে না, তোমরা এখান থেকে যাও। গহনা তাদের সাথে শক্তভাবে লড়াই করতে থাকে, কিন্তু এক পর্যায়ে গহনা সেখান থেকে পালিয়ে এক জায়গায় আশ্রয় নেয়। কিন্তু অন্যদিকে সেই বখাটে লোকগুলো তাকে খুঁজতে থাকে। তখন আয়ুষ্মান তো তাড়াতাড়ি হাঁটবে, কিন্তু গুজরির জন্য সে হাঁটতেই পারছিল না। গুজরি বলতেছে, আমার পেটে ব্যথা করতেছে, তুমি আমাকে কোলে তুলে নিয়ে যাও। গুজরি আয়ুষ্মানকে বলে, আমি যদি হেঁটে যাই তাহলে তোমার বাচ্চা কষ্ট পাবে। তখন আয়ুষ্মান কোনো কিছু চিন্তা না করে তাকে কোলে নিয়ে তুলে এবং হাঁটতে থাকে। তখন এটা দেখে বুঝাই যাচ্ছে যেন আয়ুষ্মান যতই বিপদে পড়ুক, গুজরির নাটকে সে একদমই বিভ্রান্ত হয়ে পড়ে। গুজরি আয়ুষ্মানকে বলতেছে, এই যে সামনেই কটেজ আছে, চলুন আমরা ওখানে গিয়ে একটু সময় বিশ্রাম নেই। কিন্তু আয়ুষ্মান প্রথমে রাজি ছিলেন না। যখন গুজরি অনেক জোরাজোরি করে, অনেক রিকোয়েস্ট করে, তখন সে কিছুক্ষণের জন্য সেখানে রেস্ট নেওয়ার জন্য রাজি হয়। এজন্য জ্বর আরো বাড়তে চলেছে। গহনা কিছু না মনে করে সে তাড়াতাড়ি করে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে তার ডাক্তারবাবু বাসায় নেই, তার গাড়িও নেই, তাকে কোনোভাবে ফোনেও পাচ্ছে না। এটা ভেবে তো এখন আরো গহনা চিন্তিত হয়ে পড়ে যে আবার ডাক্তারবাবুর কিছু হয়ে গেল না তো। তারপর গহনা শুনতে পায় আয়ুষ্মানের সাথে গজরিও বাহিরে গেছে। এটা শুনে তার মনে সন্দেহ এবং ভয় দুইটাই ঢোকে। এটা ছিল এপিসোডের জন্য একটা টান উত্তেজনার সময়। আজকের পর্বে এই 3টি সমস্যা ছিল খুবই দারুণ। একটা হলো গহনা ঝড়ের মধ্যে বখাটেদের আক্রমণ, অন্যদিকে ছিল আয়ুষ্মান গজরিকে নিয়ে বাহিরে যাওয়া। সব মিলে এপিসোডটা ছিল খুবই দুর্দান্ত। তো পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই আমরা আগামী পর্ব আমাদের চ্যানেলে আপলোড করতেছি।